দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শেষ পাতে মিষ্টি খেতে ভালোবাসেন অনেকেই, কিন্তু গরমের সময় কোনো কিছুই যেন খেতে ইচ্ছা করে না। তবে চিন্তা নেই, শেষ পাতে একটু কাস্টার্ড খেলে মিলবে স্বাদ ও পুষ্টি, সঙ্গে তৃপ্তি। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য সবার প্রথমে প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভার্মিসেলি। এই রেসিপির জন্য একটু মোটা ধরনের সিমাই ব্যবহার করতে হবে। এখানে আমি মোটা ধরনের সিমাইটাই নিয়েছি। সিমাইয়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এবার লো টু মিডিয়াম হিটে রেখে সিমাইগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখানে খুব সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে খুব ভালো করে জাল করে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 500 ml মতো দুধ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা যতক্ষণে ফুটতে থাক, এবার আমি একটা কাস্টার্ডের মিশ্রণ বানাবো। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুব স্মুথভাবে এটা তৈরি করে নিতে হবে। তো এটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে সেমাইটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর দুধের পরিমাণটা অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে আমি একটু একটু করে কাস্টার্ড দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটার একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, আর দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এখানে আমি পরে আবারও কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 700 ml মতো দুধ অ্যাড করেছি টোটালে, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একদম সুন্দর ক্রিমি টেক্সচারে চলে এসছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি। গরমকালে তাপপ্রবাহের জেরে খাওয়া দাওয়া মাথায় ওঠে, কিছুই যেন খেতে ইচ্ছা করে না। সব সময় ঠান্ডা পানীয় জাতীয় কিছু খেতে ইচ্ছা করে, তাই আপনারা বানিয়ে নিতে পারেন এই ফ্রুট কাস্টার্ড। এবার এর জন্য কিছু ফল লাগবে। তার জন্য এখানে আমি সবার প্রথমে একটা কলাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে নিয়েছি একটা আপেল। আপেলটাকেও সেম আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আপেলগুলো কাটার পরে নিয়ে নিয়েছি আঙুর। আঙুরগুলোকেও এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর বীজগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেদানা। তার জন্য এখানে বেদানাটাকে এভাবে ছাড়িয়ে নেব। এবার আমি এটা ফ্রিজে রেখেছিলাম, 30 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। বার করার পরে এবার এর মধ্যে ফলগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম কলা, তারপর দিয়ে দিলাম আঙুর ফল, দিয়ে দিচ্ছি আপেল, দিয়ে দিচ্ছি বেদানা, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। অনেক বাচ্চা আছে যারা ফল খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে বানিয়ে দেবেন, আশা করি তাদের ভীষণই পছন্দ হবে। তো মিক্স করে নেওয়ার পরে উপর থেকে আমি গার্নিশ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।